তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বোর্ডের অঙ্কটা একটু দেখো তোমরা। একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর 42 জন শিক্ষার্থী প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে 1000 টাকা বন্যার্থীদেরকে দান করলেন। তাহলে শিক্ষার্থী হলো কতজন? 42 জন। শিক্ষার্থী হলো কতজন? 42 জন। প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত টাকা করে? 30 টাকা করে। প্রত্যেকে চাঁদা দিচ্ছে কত টাকা করে? 30 টাকা করে। তাহলে চাঁদা তুলে তারা 1000 টাকা বন্যার্থীদেরকে সাহায্য করছেন। কত হাজার টাকা দান করছেন? তাদের কাছে কত টাকা রইল? এখন দেখো শিক্ষার্থী হলো 42 জন, প্রত্যেকে মানে একজনে চাঁদা দিচ্ছে কত টাকা? 30 টাকা। তাহলে কি আমরা এটা লিখতে পারি? একজনে চাঁদা দেয় কত টাকা দিচ্ছে বলো? 30 টাকা। একজনে চাঁদা দিচ্ছে কত টাকা? 30 টাকা। তারা কয়জন? 42 জন। তাহলে 42 জনের চাঁদা দেয়, আমরা লিখতে পারি 42 গুণ 30। এই গুণটা একটু দেখো কিভাবে করবো। এই শূন্যটা আমরা আগে এই পাশে লিখে ফেলবো। তাহলে এখানে থাকলো 3 দিয়ে তুমি 2কে গুণ দাও, 3 দুগুণে 6, 3 দিয়ে তুমি 4কে গুণ দাও, 3 × 12, তাহলে 1260 টাকা। 1260 টাকা 60 টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ 1260 টাকা। এখান থেকে তারা বন্যার্থীদেরকে দান করলেন কত টাকা? 1000 টাকা। এই যে বন্যার্থদের দান করেন বা করলেন 1000 টাকা। শিক্ষার্থীদের কাছে রইল, তাহলে কাছে এখন তাদের কাছে কত? তাহলে তাদের কাছে রইল, তাদের কাছে রইল। এবার আমরা বিয়োগটা করে দেখাচ্ছি সবাই। 0 0 0, 6 6, 2 2, 1 থেকে 1 মিলে গেল 0। তাহলে তাদের কাছে রইল 260 টাকা। তাহলে এই সমস্যাটা আমাদের একবার গেল গুণ, আবার আমরা বিয়োগ করলাম।